বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পারভিনা আছি আপনাদের সঙ্গে আরও একটি দারুণ ইন্টারেস্টিং ইউজফুল ভিডিওকে সাথে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই রমাদান মুবারক। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তাই তো আবারও নতুন দিনের নতুন আরেকটি ভিডিওকে সাথে নিয়ে হাজির হয়েছি। আমি তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেইছিলাম যে এবার থেকে চেষ্টা করব রেগুলার কিংবা অল্টারনেটে ভিডিও দেওয়ার। তো আপনাদের কথা আমি আজকের মতো রাখতে পেরেছি, তাই তো আবারও নতুন ভিডিওকে সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে গেস করতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা এতক্ষণে ঠিকই গেস করতে পেরেছেন। আজকের ভিডিওতে বেশি কিছু আর শেয়ার করিনি, শুধু এই বিকালবেলা থেকে যেই ব্যস্ততা থাকে রমজান মাসের ইফতারের জোগাড় নিয়ে যেই ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততারই কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এই ভিডিওটি। পুরোটা জুড়ে ভিডিওতে এই টপিক নিয়েই আলোচনা করা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। ভিডিও শুরুতে তো আপনারা আগেই দেখে নিয়েছেন যে রান্নার জোগাড়যন্ত্র চলছে। তো রান্না বসানো হয়ে গেছে, এদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে ওইদিকে রাত্রে খাওয়ার জন্য বা ওই রাত্রে সেহেরি খাওয়ার জন্য রান্না করে নেওয়া হচ্ছে। এই সকাল সকাল করে একটু রান্নাটা করে নিচ্ছিলাম। এখানে বুনু রান্না বসিয়ে দিয়েছিল আর আমি এখানে মশলাটা করে নিচ্ছিলাম আসরের নামাজ পড়ে উঠে। আর এই যে ওইখানে মশলা করে দিয়ে আসলাম, আর এই যে চলে আসলাম রাস্তায় জামা কাপড়গুলো তুলে নিতে। দেখতে পাচ্ছেন কতটা জামা কাপড়। আর এই যে আপনাদেরকে একটু সূর্যটাও শেয়ার করলাম। পড়ন্ত রৌদ্রের সূর্যটা দেখতে কত সুন্দর লাগে, তাই না বন্ধুরা? সূর্য দেখতে দুই টাইমে ভালো লাগে। এক যখন সূর্য ওঠে প্রথমে তখন দেখতে ভালো লাগে, আর যখন সূর্য অস্ত যায় সেই সময়টা দেখতে আমার বেশ ভালো লাগে। আর এই তো জামা কাপড় তুলে নিয়ে চলে আসলাম। আর আজকে যেহেতু ইফতারের সমস্ত কিছু কেনাকাটা করে আনা হয়েছিল, আগের দিন রাত্রে আনা হয়েছিল, তো সেইগুলো কোনো কন্টেনারে রাখা হয়নি। তো এখানে মা সকাল সকাল কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিল, এখন শুকিয়ে গেছে, রোদ্রে মেলে রেখে দিয়েছিল, এখন শুকিয়ে গেছে। এগুলো এখন এক এক কন্টেনারে রিফিল করে নেব। ওইদিকে তো ছোলা রান্না হচ্ছে, আর এইদিকে আমি চলে আসলাম। এগুলো আপনারা কি বলে থাকেন, পাপা না নেড়ো কিংবা কি বলে থাকেন, আমাকে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার জানার আগ্রহ হলো আপনাদের কাছ থেকে আপনারা কে কোন ভাষায় কি বলে থাকেন। এইখানে একটু চিনি দিয়ে পরিমাণ মতন আর পানি দিয়ে অল্প সামান্য নুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবারে ভালো মতন পানিটা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। চিনি শিরা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা পার হেড যেই কজন আছে, আজকে যেহেতু ফার্স্ট রমাদান, তো সেহেতু সবার জন্য এক পিস করেই দেব। এর পরের দিন থেকে যে খাবে না তার জন্য দেব না, কিংবা হাফ হাফ খাওয়া হবে। আজকে প্রথম যেহেতু রোজা, তো সেই জন্য এক পিস করেই দিয়ে দিলাম। সবগুলো পাপা আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। একটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি, নইলে উপরের দিকটা শক্ত থেকে যাবে, সেইগুলো ভালোভাবে ভিজবে না, তো সেহেতু উল্টিয়ে দিচ্ছি। তো আমার পাপা ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে সাইড করে রেখে বাকি কাজগুলো পর্যায়ক্রমে করে নেব ধীর স্থিরভাবে। তো পাপা ভিজিয়ে নেওয়ার পরে এখানে যে সমস্ত কন্টেনারগুলো রোদ্রে দেওয়া ছিল সেগুলো একটা গামছার সাহায্যে মুছে নিয়ে এর মধ্যে একা একা পাপাগুলো ভরে রেখে দেব। রমজানের শুরুতে এইভাবে অনেকটা বাজার একসঙ্গে করে নেওয়া হয়েছে, যাতে করে একটু সেভিংস করতে পারি। এইভাবে একসঙ্গে অনেকটা কেনাকাটা করলে
যেমন সাশ্রয় ঠিক তেমনই আমাদের সময়টা অনেকখানি বেঁচে যায়। এই সময়টা আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি। তো এখানে সুন্দর মতন সাজিয়ে রেখে দেবো পাঁপাগুলো। পাঁপা কিছুটা এই কন্টেনারে ভরে নিয়েছে, এবার ঢাকাটা মুড়ে রেখে দেবো এয়ার টাইট করে। আবার যেগুলো বেশি রয়ে গেছে সেগুলো অন্য একটি কন্টেনারে করে ভরে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আর এইদিকে মা উনুনে ভাত বসিয়ে দিয়ে আবু মাছ পাঠিয়েছিল, তো সেই মাছগুলো কেটে নিচ্ছিল। আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, সাথে আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গেল। আর এই যে দেখেছেন আমার এই একটা দাদাদের কাছে কতগুলো সজনে ডাঁটা হয়েছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখেছেন? আর আজকে কাজ করতে করতে এত বেশি গরম হচ্ছিল যে পুরো ঘেমেই গেছি। আজকে জানি না কেন এত গরম হচ্ছিল। বাইরের প্রকৃতি দেখা তো অনেক হলো, তো চলুন আবার বাকি কাজগুলো করে নিই। তো এইখানে আপনাদেরকে তো বলেছিলাম রাত্রে বাজার করা হয়েছিল, মা কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিল, তো সেগুলো রিফিল করা হয়নি। তো এখানে বাকি পাঁপাটা তো রিফিল করেই নিয়েছি, এখন বাকিগুলোও ভরে নেবো একে একে কন্টেনারে। তো এখানে এনেছিল ছোলা, এনেছিল তারপরে খেজুর এনেছিল, আর ছিল বেসন আর চিনি। বেসনটা আমি এখানে আর কন্টেনার কোনো খালি নেই বলে সেই জন্য বেসনটা এখন ব্যাগেই থাক, যখন আবার নতুন কন্টেনার খালি হবে তখন সেই কন্টেনারে করে আবার ভরে রেখে দেবো, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি ইনশাআল্লাহ। তো এই যে ছোলাটা এই যে একে একে কন্টেনারে ভরে নিচ্ছিলাম ধীর স্থিরভাবে। তো আমি কন্টেনারে ভরতে থাকি, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। আমি যতক্ষণে কন্টেনারগুলো ভরতে থাকি ততক্ষণে আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করে নিই। তো আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন আপনারা তো লাইক কমেন্ট করতেই ভুলে যান। তো আমার বন্ধুগুলো আপনারা প্লিজ আপনার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি হেল্প করে, মোটিভেট করে এবং এনকারেজ করে আরও বেশি বেশি ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত কি করছেন তাড়াতাড়ি যান আর আমার চ্যানেলে নিচে থাকা আমার ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিন। তো এই ভিডিওটি আপনাদের ফ্যামিলির কাছে এবং বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে এমন আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার এই ব্যস্ত দিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো ভিডিওর কোনো কিছুই আর শেয়ার করতে পারলাম না, তো আপনাদের থেকে মাপ চেয়ে নিচ্ছি। আর আজকের এই ইফতার খাওয়ার মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more interesting videos. Love you all my guys.